অপমান করে গেল, ওকে দুটো দিন জেল খাটাতে পারলি না? নির্দোষ নির্দোষ বলে ছেড়ে দিলি কেন রে? কেন কেন? কাকিমা, মেয়েটাকে যেই কারণে পুলিশে ধরে নিয়ে গেছিল সেই কারণটা ঠিক না। ও আমাদের বাড়িতে এসে অনেক অসভ্যতামি করেছিল, কিন্তু হসপিটালে মেয়েটা ভাঙচুর করেনি বা আমাকে ইচ্ছাকৃতভাবে মারেওনি। বাড়ি বয়ে এসে আমাদের অপমান করে গেছে, সেটা কি ওকে জেলে রাখার জন্য যথেষ্ট কারণ ছিল না? কেন রে? কেন কেন কেন? ওই বাস ড্রাইভার মেয়েটার প্রতি তোর এত দরদ কিসের রে? ও তোর আপন না আমি তোর আপন? তুমি আপন মা, তুমি আপন, তুমি ছাড়া কি আপন হবে বলো তো? কিন্তু কেউ যদি আঘাত পেয়ে বাড়িতে আসে তাহলে আমরা আপনজনেরা কি জিজ্ঞেস করি? আমরা জিজ্ঞেস করি সে ভালো আছে কিনা, সে খাবার খেয়েছে কিনা, তাই না? অভিযোগ কি করি আমরা? অভিযোগ তো করি না এরকম ভাবে। ও বাবা, এখন তুই তোর শাশুড়িকে শেখাবি তার কি করা উচিত কি করা উচিত না, কি বলা উচিত কি বলা উচিত না? বাহ, ভালো। না বর্দি ভাই, আমি কথাটা কিন্তু ওরম ভাবে বলতে চাইনি। আমি শুধু বললাম যে ছোটদা ভাই তো জাস্ট বাড়িতে ঢুকেছে, এখনো খাওয়া দাওয়া করেনি। মা মা আমি কথাটা কিন্তু ওরম ভাবে বলতে চাইনি। কাকিমা, কাকিমা প্লিজ শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। না 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 না, রাগ করবো কেন? ছি 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 ছি, আমার রাগ করা উচিতই না। আরে রাস্তার লোকেরা এসে আমাকে অপমান করে দিয়ে চলে যাচ্ছে, সেখানে বাড়ির লোকের কথায় আমি কি রাগ করবো বলতো? আমার নিজের ছেলে, আমার ভাসুরের ছেলে, আমার বৌমা। আমার মানু কি শুরু করলে রাত বিরেতে? চলো না একটু শান্তিতে গিয়ে শুই, চলো না। আর রেহান, তোদেরও বলি হারি, তোরা একটু চুপি চুপি নিঃশব্দে আসতে পারলি না? সেই মানুষ ঘুমটা ভাঙিয়ে ছাড়লি। শোনো, বাড়িতে একটা আলপিনের শব্দ হলেও না আমার ঘুম ভেঙে যায়, আমার কানে যায় সেটা। আমাকে সংসারটা সামলাতে হয় তো আমাকে সবকিছু কান খাড়া করে শুনতে। ঠিক আছে, একটু শান্ত হয়ে কথা। কথাটা শেষ করতে দাও, মাঝখানে তুমি কথা। আমার কথাটা আমার নিজের ছেলে, আমার বৌমা, আমার ভাসুরের ছেলে, আমার স্বামী, কারোর আমার মান সম্মানে কোনো কাকিমা, পরোয়া নেই। আমরা সবাই তোমার মান সম্মানের পরোয়া করি, আমরা সবাই তোমাকে রেসপেক্ট করি। ওই মেয়েটা এই বাড়িতে এসে যে কাণ্ডটা ঘটিয়ে গেছে সেটা ক্ষমার অযোগ্য। আমি ওকে দু চোখকে দেখতে পারি না, তাই জন্য যখনই আমার মাথায় লেগেছিল তখন আমি দুবারের জন্য চিন্তা করিনি, ওকে স্ট্রেট পুলিশের কাছে দিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে যখন জানতে পারলাম যে মেয়েটা হসপিটালে ভাঙচুর করেনি বা আমাকে ইচ্ছাকৃতভাবে মারেনি, তখন জেনে শুনে ওকে তো আর বিনা দোষে জেল খাটাতে পারি না। তাহলে ওর আর আমাদের মধ্যে কোনো ডিফারেন্সই থাকবে না। কাকিমা শান্ত হও, ওই মেয়েটাকে একটা দুঃস্বপ্নের মতো ভুলে যাও। আমি ওই মেয়েটার কথা চিন্তাই করতে চাইছি না, ওকে দু চোখকে আমি দেখতেই চাইছি না। ভুলে যাও বলা খুব সহজ রেহান। যদি তোমার নিজের মা নিজের বোনকে ওই বাস ড্রাইভারটা অপমান করতো তখন তোমার হাতে ঘা লাগতো, তো তখন তুমি বিনা দোষেও মেয়েটাকে জেল খাটাতে। কিন্তু কাকিমা, জেঠু তো বৌদি, তাদের জন্য তুমি এত দরদ কেন দেখাবে বলো, তাই না? বৌমনি, তুমি কি বলছো? আচ্ছা বড় বৌমা, এই বাড়িতে ছোট বড় মেজো সেজো এইসব বিভাজন তো কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। তাহলে এইসব কথা আসছে কোত্থেকে? ছিল না হতে কতক্ষণ? আজকে রেহান ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে সেই বিভাজনটাই তো করে দেখালো। শোনো রেহান, তুমি যদি চাইতে তুমি কিন্তু আমাদের হয়ে প্রতিশোধ নিতে পারতে, কিন্তু নিলে না। ঠিক আছে, কিন্তু আমি যেদিন ওই মেয়েটাকে হাতের নাগালে পাবো সেদিন কিন্তু আমি ছাড়বো না, এটা বলে দিলাম। আমিও সারা জীবন তোর এই ব্যবহারটা মনে রাখবো রেহান, সারা জীবন মনে রাখবো।